তিন ছিল না তোমার? ওকে, এটা জয়েন্টটা বসাচ্ছি ওইটা। হাতপাহীন অসহায় মানুষদের জীবনে বেঁচে থাকার আলো দেখাতে তাদের কৃত্রিম হাত পা লাগিয়ে দেওয়ার উদ্যোগ নিল আরামবাগের আজাহার নামের এক যুবক। কলকাতার একটি সংস্থার সাথে যোগাযোগ করে শুক্রবার আরামবাগ সহ আশেপাশের এলাকার মোট 30 জন হাতপাহীন অসহায় মানুষদের কৃত্রিম হাত পা লাগিয়ে দেওয়া হলো। যেখানে আজকালকার দিনে মানুষ শুধু নিজের ও নিজেদের কথা ভাবতে ভাবতেই ব্যতিব্যস্ত, সেখানে বিভিন্ন দুর্ঘটনায় হারিয়ে ফেলা মানুষের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ হাত পাহীন মানুষদের কথা ভেবেছেন আরামবাগের যুবক আজাহার। সে দেখেছে সংসারে একজন রোজগেরে মানুষের হাত বা পা চলে গেলে কিভাবে তলিয়ে যায় তাদের সংসার। তাই তাদের আঁধার জীবনে কিছুটা আলো আনার চেষ্টা করে আজাহার। এই কাজ কলকাতাতে হলেও কলকাতা গিয়ে সেখান থেকে হাত পা নিতে গেলে অনেক খরচা পড়ে যাবে, যা অনেকেই বহন করতে পারবে না। এরপর অনেক সন্ধান চালিয়ে সে সন্ধান পায় সুদূর কলকাতায় মহাবীর সেবা সদন নামের একটি সংস্থার, যারা বিনামূল্যে কৃত্রিম হাত পা মানুষকে প্রদান করেন, যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে গিয়ে সম্পূর্ণ বিনামূল্যে মানুষকে কৃত্রিম হাত পা উপহার দিয়ে থাকেন। এরপরেই আজাহার আরামবাগের হাতপাহীন মানুষদের কথা ভেবে তাদের সাথে যোগাযোগ করে এবং তারাও আরামবাগে আসতে রাজি হয়। জানা গেছে গতকাল তারা আরামবাগে এসে 30 জন মানুষের হাত পায়ের মাপ নিয়ে যান। এদিন তারা তাদের সমস্ত সরঞ্জাম নিয়ে উপস্থিত হন আরামবাগে। একে একে করে 30 জন মানুষকেও সম্পূর্ণ বিনামূল্যে কৃত্রিম হাত পা প্রদান করেন। জানা গেছে শুধু আরামবাগেই নয়, আরামবাগের বাইরে থেকেও অনেক মানুষ বেঁচে থাকার রসদ হাত পা নিতে ছুটে আসেন আরামবাগে। তারা জানায় তাদের মধ্যে বেশিরভাগ মানুষের হাত পা চলে গেছে পথ দুর্ঘটনায়। হাত পা চলে যাওয়ার সাথে সাথে একদিকে যেমন বেঁচে থাকার রসদ চলে যায়, তেমনি সংসারে বোঝা হওয়ার সাথে সাথে সংসারে দুর্দশা নেমে আসে। আজ কৃত্রিমভাবে হাত পা পেতে অনেকটাই স্বাভাবিক জীবনে ফিরতে পারবে, এই আশায় অনেকটাই খুশি হয় তারা। অনেকে আবার এই হাত পা নিয়েই টোটো কিনেই হোক বা ছোটোখাটো কাজ করেই হোক সংসারের হাল ধরবেন বলেও জানান। সব মিলিয়ে আজাহারের এই উদ্যোগে সাধুবাদ জানায় আঁধার জীবনে কিছুটা আলো ফিরে পাওয়া মানুষজন। আমরা আসছি, আমি আসছি শ্রীনগর রামজীবনপুর থেকে 3 কিলোমিটার দূরত্বে যেতে হবে কৃষ্টপুর। আমার বাড়ি কৃষ্টপুর লাহিরগঞ্জে। ওখান থেকে আসছি। আমার পা একটা বাদ হয়ে গেছে, অ্যাক্সিডেন্টে আমার পা একটা বাদ হয়েছে। সেই পাটার নকল পা তৈরি করার জন্য আমরা ঠিকানা পেয়েছি, এখানে আসছি। আমাদের এখানে কালকে আসছিলাম, কালকে এসে আমাদের মাপ টাপ নিয়েছিল, আজকে আবার আসতে বলেছিল, আসছি পা তৈরি করার জন্য। হ্যাঁ, কেচার দিয়ে। হ্যাঁ, চলাফেরা করতে পারবো, যেটা ডাক্তারবাবুরা বলছেন। হ্যাঁ, চলাফেরা করা যায়। হ্যাঁ হ্যাঁ, সুস্থ করার জন্য। হ্যাঁ, এখানে আসার কারণটা আমাদের আর তো আমরা কাজকর্ম বেশি করতে পারবো না, যাতে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারি বা হ্যাঁ পাটা লাগিয়ে দিলে অল্প দিয়ে কাজকর্ম করে যাতে খেতে পারি, বেঁচে থাকতে পারি, সেই জন্য। আমার নাম বাপন রুইদাস। এখানে খরচা তো কিছু বলেনি আমাদেরকে এখন পর্যন্ত। না 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 না। बोलना होगा। ये ले लीजिए, टावल ले लीजिए। আমি সুচনা থেকে আসছি। আমাকে ফোনে একজন যোগাযোগ করেছিল, মেসেজ দিয়েছিল, তার মাধ্যমে আমি এখানে এসেছি। এই পায়ের জন্য যদি কিছু হেল্প হয় হাঁটা চলার জন্য।
আপনি কিভাবে কি যাতায়াত করেন? আমি খেচের উপরে বইয়ে যাতায়াত করি। আর এখানে কেন এসেছেন গোটা পালা? এই পা লাগাবার জন্য এসেছি আমি। কিভাবে কি যোগাযোগ করেছিল কারা? ওই আমার একজন ভাই হোয়াটসঅ্যাপে বলেছিল যে নাম্বারটা নেন, এই নাম্বার থেকে আমি যোগাযোগ করে বলতে এখানে এসেছি। পাটা লাগানো হলে কি সুবিধা হবে? সুবিধা হলে যদি কিছু হালকা কাজ করতে পারা যায়, ক্যাচার ছাড়া খেচার ছাড়া যদি কিছু হালকা কাজ করতে পারা যায় বেঁচে থাকার জন্য। বেঁচে থাকার জন্য। ছেলে মেয়ের সংসার আছে তো। পাটা আপনার কখন থেকে কি অবস্থা? এটা জানুয়ারি 12 তারিখে আমার অপারেশন হয়েছিল। কি করে কেন? এটা আমার ক্যান্সার ফর্ম হয়ে গেছিল। আপনার নাম? লালচাঁদ মণ্ডল। বলছে যে এখানে আপনাদের পা লাগাবে, তারা কি কোনো খরচার কথা কি না, কোনো খরচের কথা বলেনি। কি বলেছে তারা? বলেছে এটা আমাদের সংস্থা থেকে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। আপনাদের পাশে দাঁড়াবো। হ্যাঁ, আপনাদের পাশে দাঁড়াবো। আরও বুঝে কারো অসুবিধা থাকলে বলবে, আমাদের সঙ্গে যোগাযোগ করবে, আমরা লাগিয়ে দেবো। না না মেনলি আমরা মহাবীর এমা নাকি বানপুরে আমাদের মেনলি আমাদের মেন বক্তব্য হচ্ছে যে আমরা এই আগ আমাদের দীর্ঘ ৩৯ বছর ধরে করা হয়, কিন্তু মেনলি গ্রামের যে মানুষগুলো আছে যাদের অবস্থা খুবই আনাজ, আগে তো আগা বিশাল বড় অর্থনী হয়ে গেছে, আগে 100 টাকা 150 টাকা মানে অনেক। এই জন্য আমরা ইউজ করেছি যে প্রত্যেকটা জেলায় ইন্টিরিয় জায়গায় আমরা এই অ্যাপগুলো করেছি। আমরা বিষ্ণুপুর করেছি, বাঁকুড়া করেছি, ডায়মন্ড হামরা করি, প্রতিটা জেলায় আমরা করছি। আমাদের এই জিনিস হচ্ছে যে আমরা গরিব মানুষকে করি, এবার জন্য সম্পূর্ণ বিনা আর কোনো মূল্য লাগে না আমাদের। আর এই আগে সম্পূর্ণ এই আগে সম্পূর্ণ মহাবীর এবার এখন দীর্ঘ বহু বছর ধরে করে আসছে। আপনার নাম দাদা? আমার নাম হ্যালো, আচ্ছা আর কোন পেছন দাও দুটো একে একটা কাজ হতে পারে মন্দির এরিয়া অ্যাক্সিডেন্ট আছে মিলেতে হচ্ছে দাঁড়িয়েছিল, পেছন থেকে একটা লরি এসে ধাক্কা মেরে উল্টিয়ে ফেলে দিয়েছিল, দিয়ে পড়ে গেলো, দিয়ে পায়ের উপর দিয়ে গাড়ির চাকা চলে গেলো, দিয়ে হচ্ছে পাটা থেকে আবার গিরেটা পুরো ফাটিয়ে দিয়েছিল, দিয়ে এভাবেই এরকম হয়েছে। পাটা বাদ গেল। কেচার দিয়ে যাতায়াত করতে। আজকে যে এখানে এসে আমরা পা পেলাম, ভালো লাগছে, খুবই ভালো লাগছে। হ্যাঁ, স্বাভাবিক জীবনে ফিরতে পারবে, হাঁটাহাঁটি করতে পারবে, এটা দেখে আমাদের খুব আনন্দ, খুব ভালো লাগলো। হ্যাঁ, বিনা পয়সায় পুরো মনে। হ্যাঁ, খুব ভালো হয়েছে। আপনার নাম দিদি? আমার নাম রূপা সিং। ওনার বাড়ি কোথায়? আমাদের বাড়ি রাঙামাটি। উনি কি হন? উনি আমার স্বামী। কয় ছেলে মেয়ে আপনাদের? আমার 2 মেয়ে 1 ছেলে। মেয়েদের বিয়ে হয়ে গেছে? মেয়েদের বিয়ে হয়ে গেছে, ছেলে ছোট এখন। কত বছর ধরে চলছে এরকম পায়ের অবস্থা? 3 বছর। আপনার নাম? আমার নাম রূপা সিং। আর আপনার স্বামীর নাম? অরূপ সিং। এখন আমি কেচার ধরেই যাতায়াত করতাম, বাড়িতেই বসছিলাম। এখন কি মনে করছেন কাজ করতে পারবেন? হ্যাঁ, কি কাজ করতেন? আমি গাড়ি চালাতাম, একটা মিলের মানে এখন ট্রাক্টর চালাতাম, ডিসিএমও চালাতাম, সব কিছুই। তারপরে আর পারেন না। এখন কি মনে করছেন এই পা লাগানো হলো তারপর কি করবেন? টোটো কিনবো ভাবছি। টোটো চালাবেন। আপনার নাম? অরূপ সিং।
ও দিদি আমার দরকার নেই, তুমি সোজা দাঁড়াও। ও দিদি ও হাঁটতে পারবে, হাত চালিয়ে হাঁটবে। ওরা চুপড়ে রাখুন না, কেউ নিয়ে যাবে নাকি? এনাকে ধরুন, ও ছোট, হ্যাঁ ওখানে বেল্ট লাগানো হয়নি, ব্যানার কাছে নিয়ে আসুন। তুই এক কাজ কর, এই, কবিতা, মঞ্জে ধর, সেই পেছনে 3 নম্বর সবে। ওই তো বসে আছে। বেরিয়ে যা, বেরিয়ে যা। বেরিয়ে গেলে বেরিয়ে যাবে। কাঁচা মাটা ধরে নিয়েছে ওকে। কাঁচা মাটা ধরে নিয়েছে। উঠে যাবেন কিছু। ঠিক আছে। দেখুন আমরা যেটা করছি, যে সমস্ত মানুষের অ্যাক্সিডেন্টে হাত পা নষ্ট হয়ে যাচ্ছে, বাদ চলে যাচ্ছে, তারা হয়তো চেঁচা নিয়ে চলছে, রাস্তাঘাটে বেরিয়েছে, যাতে মানে তারা স্বাভাবিক কিছুটা হলেও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, হাঁটাচলা করে, মানে কিছু যেমন অল্প স্বল্প রোজগার করে সংসারের পাশে দাঁড়াতে পারে এবং স্বাভাবিক জীবনে অল্প হলেও ফিরে আসতে পারে। সেই জন্য আমাদের লক্ষ্য যে তাদের বিনামূল্যে কৃত্রিম হাত পা লাগিয়ে দিয়ে তাদেরকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা। একদম এটা কি করছেন, একদম মাপ নিয়ে? এখন মাপ দিয়ে বলতে আমাদের কলকাতা মহাবীর সেবা সদন থেকে টিম এসেছে, দেখতে পাচ্ছেন তাদের অ্যাম্বুলেন্স এসেছে, মালপত্র তৈরি হচ্ছে কৃত্রিমভাবে হাত পা লাগিয়ে দেওয়ার। আমরা আগামীকাল এ মাপ টাপ তাদের নিয়েছি, 30 জন মানুষের আমরা হাত পা লাগিয়ে দেবো। আজকে কাজ চলছে, আর কিছুক্ষণের মধ্যেই তাদের হাত পা লাগিয়ে দেওয়া হবে। আপনার নাম দাদা? আমার নাম আজাহার। এই কৃত্রিম যে হ্যাঁ, আমি আরামবাগে মানে আমি দেখছিলাম যে মহাবীর সেবা সদন রাজ্যে বিভিন্ন প্রান্তে কাজ করছে, তো আমি আরামবাগের ছেলে, যাতে আরামবাগের মানুষেরও কিছুটা উপকার হয়। তাদের পক্ষে তো অত দূর যাওয়া, কলকাতায় গিয়ে করাটা সম্ভব হচ্ছে না ওখানে 2-3 দিন থেকে। সেই জন্য আমি আরামবাগে ওদের সঙ্গে যোগাযোগ করে আরামবাগে এই ক্যাম্পটা করে দিয়েছি। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন, আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।